নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরা আবার চলে এসেছি আমাদের আগমনীর একটা নতুন দিনের গল্প নিয়ে। সকালবেলা উঠে গুগুলকে ব্রেকফাস্ট করিয়ে নিয়ে আমি আর গুগুল চলে এসেছি বাজার করতে। এই যে সোনালি ট্যাংরাগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো 900 টাকা করে চেয়েছিল। তারপরে দাম দর করাতে বললো 850 টাকা করে দেবে। 850 টাকা দিয়ে সোনালি ট্যাংরা? না বাবা, থাক, আর কিছু টাকা দিলে আমার ইলিশ মাছ হয়ে যাবে। ওই যে রুই মাছটা দেখতে পাচ্ছেন না, যেটা লেজ নাড়িয়ে হাই হ্যালো করছে, সেটা আমি নিয়েছি। জানেন তো, আমার প্রেগনেন্সির সময়তে না আমার প্রচণ্ড ট্যাংরা মাছ খেতে ইচ্ছা হয়েছিল। এদেরকে বলা হয়েছিল, কিন্তু এরা তখন এনে দিতে পারেনি। তারপরে আমার দিদিকে বলা হয়, দিদি তখন আমার জন্য রান্না করে এরকম সোনালি ট্যাংরা পাঠিয়ে দিয়েছিল। আর আরেকবার আমার দাদামণি মানে আমার দিদির বর বালি থেকে এরকম জ্যান্ত সোনালি ট্যাংরা আমাকে এনে দিয়েছিল। জানেন তো, এর থেকে একটু ছোটো ছোটো ট্যাংরা, দেশি যে ট্যাংরাটা হয়, সেই ট্যাংরা মাছ না আমার মা ওই মূলো দিয়ে আর ধনেপাতা দিয়ে রান্না করতো শীতকালে। এত দারুণ তার টেস্ট হতো। আমি যতই চেষ্টা করি না কেন, সেই টেস্ট কিন্তু আমি কোনোদিনও কোথাও আর পাইনি। মায়ের কাছ থেকে রেসিপিটা শুনে নিয়ে নিজেও চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। বাজার করে বাড়ি চলে এসেছি। আজ না একটু পায়েস বানাচ্ছি। ভেবেছিলাম মহালয়ার দিন সকালে বানাবো, কিন্তু মহালয়ার দিন তো প্রসেনজিৎ বাড়ি থাকবে না, তাই জন্য আজকেই বানিয়ে নিলাম। পায়েস আমার খেতে বড়ই ভালো লাগে। এখন দেখি গুগুলও পায়েসটা ভালো খায়। শীতকালে সকালবেলা আগের দিনে রান্না করা গুড়ের বাসি পায়েস খেতে খুব ভাল লাগে। ঠান্ডার মধ্যে যখন ঠান্ডা ঠান্ডা পায়েসটা খাওয়া হয়, তার মজাই আলাদা। জানেন তো, বাবা যখন ছিল, বাবা আমার জন্য প্রত্যেকবার গুড় রেখে দিত। আমাকে গুড়ের পায়েসও বানিয়ে খাওয়াতো মা, আবার গুড় এমনি কাঁচাও দিয়ে দিত, যাতে আমি পরে গুড়ের পায়েস বানিয়ে খেতে পারি। আর বাবা যে গুড়টা কিনে দিত না, একদম কোনোদিনও ওই গুড়টা দিয়ে করলে দুধ কোনোদিনও কাটতোও না। আর এত গুড়টার টেস্ট ছিল যে যদি ওই গুড় দিয়ে রুটি খাওয়া হতো না, সেটাও খুব ভালো লাগতো। আমি পায়েস করার জন্য সবসময় এই আমুল গোল্ড দুধটা ইউজ করি। এটাতে না পায়েসের টেস্টটা খুব ভালো হয়। চালটাকে না আমি সবসময় জল দিয়ে ধুয়েই পায়েসটা করি। ঘি মাখিয়ে দিয়ে চালটার মধ্যে অনেকে করে থাকে না, ওরকম করি না। কারণ গুগুলও তো খাবে, ও তো ছোটো, আর আমরাও তো খাবো, নিজেরই কেমন যেন একটা মনে হয়, তাই করি না। দুধটা ফুটিয়ে রেখে বিছনাটা গিয়ে তুলে আসলাম। এখন আবার পায়েসটা করছি। চালের পায়েস বসালে সবসময় তো সামনে দাঁড়িয়ে থাকতে হয়, ওখান থেকে তো একটুও সরা যায় না। তাহলে তো পায়েসটা যদি নিচ থেকে ধরে যায়, তাহলে একদম খাওয়াই যাবে না। আর জানেন তো, আমার দিদির শাশুড়ির হাতের পায়েসও না খুব ভালো হয়। আমি যখনই যাই তখনই না কাকিমা আমার জন্য পায়েস রান্না করে। আজকে সকালে জলখাবারে করব রুটি আর তড়কা। গরম পায়েস তো এখন খেতে পারবে না, পায়েসটা ঠান্ডা হলে তারপরে খাবে। তড়কাটা একবারেই করে রাখবো, রাত্রে রুটি দিয়ে খেতে পারবো। সকালবেলা তড়কাতে আর ডিম মেশাবো না। রাত্রিবেলা যে তড়কাটা যখন গরম করব, তখন আগে ডিমটা ভেজে নিয়ে তারপর তড়কার সাথে মিশিয়ে গরম করব। চলুন, আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে পায়েসও রেডি হয়ে গেছে, আবার এদিকে তড়কাটাও রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা হলে পায়েসটা ফ্রিজে তুলে রাখবো, গামলা শুদ্ধই তুলে রাখবো, বাটি বাটি করে তুলবো না, কারণ তাহলে অতগুলো বাটি না ফ্রিজের মধ্যে রাখতে খুব অসুবিধা হয়। প্রসেনজিৎকে চা খেতে দিয়েছি। দেখছেন গুগুল কেমন বায়না করছে। এই এস বিস্কিটগুলো খেতে না আমার খুব ভালো লাগে, আর আমি তো চা খাই না, এই চায়ে ডুবিয়ে ডুবিয়ে বিস্কুটটা আমি খাই। গুগুল এখন দেখে দেখে, গুগুলও এখন বিস্কিট নিয়ে চললো বাবার চায়ে ডোবাতে। এখন তো বড্ড ছোটো, তাই চায়ে ডোবানো বিস্কুট ওকে খেতে দেওয়া যাবে না। গুগুলও না আমার মতো বিস্কিট প্রেমী, ও বিস্কিট খেতে কিন্তু খুব ভালোবাসে। ওর তো ওপরে 4টে আর নিচে 2টো দাঁত উঠেছে, ওই দাঁত দিয়ে দেখি কুটুস কুটুস করে এস বিস্কুটটা খেতে বেশি ভালোবাসছে। এই রে, অনেক হলো নিজের বিস্কুট খাওয়া, এবার যেই না আমি বসেছি, এবার আমাকে বিস্কুট খাওয়ানোর পালা। শুধু আমি যে ওকে খাইয়ে দিই তাই নয়, দেখছেন তো গুগুলও কেমন আমাকে খাইয়ে দেয়। কেমন কড়া শাসন, বুঝতে পারছেন? মুখটা খুলবো না, কিন্তু আরেক হাত দিয়ে জোর করে মুখটা খুলে বলে মুখের মধ্যে বিস্কুটটাকে ঢুকিয়ে দিচ্ছে, আবার নিজেও একটুখানি করে খাচ্ছে।
একবার নিজে খাচ্ছে, একবার আমার মুখে দিচ্ছে। এই সুন্দর মুহূর্তগুলো যেন এভাবেই বেঁচে থাকে। গুগলকে এবার ঘুম পাড়িয়ে দিয়ে দুপুরে রান্নাটা করতে যাব। দুপুরবেলা করব হচ্ছে রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে মূলো শাক আর লাল শাক একসাথে ভাজা, আর কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। আজ তবে আসি, আবার আসবো নতুন দিনের একটা গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর যদি আজকের গল্পটা ভালো লাগে, লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।